হাই এভরিবডি, এই ভিডিওতে আমি কম্পিউটার আর্কিটেকচারের ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি, যেটা হচ্ছে IEEE 754 ফ্লোটিং পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা BCF সেকেন্ড সেমের জন্য। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই এই ধরনের কোশ্চেন। সেটা আমি ম্যাথমেটিক্যালি প্রবলেমটা কিভাবে লিখবে তোমরা, সেটা একদম এক্সাম ওরিয়েন্টেড করে বোঝাচ্ছি। The IEEE 754, the IEEE standard for floating point arithmetic. IEEE 754 is a technical standard for floating point computation. ফ্লোটিং পয়েন্ট কম্পিটিশনের জন্য একটা টেকনিক্যাল স্ট্যান্ডার্ড which was established in 1985 by IEEE, Institute of Electrical and Electronics Engineers. ফ্লোটিং পয়েন্টের জন্য, ফ্লোটিং পয়েন্ট কম্পিটিশনের জন্য এই একটা স্ট্যান্ডার্ড বানিয়েছিল, যেটা আমরা ফ্লোটিং পয়েন্ট ডেটা মেম্বারকে স্টোর করার জন্য কম্পিউটারের মধ্যে কিভাবে রাখবো সেটার জন্য এই ফরম্যাটটা অ্যাপ্লিকেবল। তো দেখা যাক কিভাবে এই কাজটা হচ্ছে। দেখো, IEEE 754 format standard, given the presentation of floating point number, either that is, it defines number presentation operations for floating point in two way. One is single precision format 32 bits and is double precision format 64 bits. এটা সিঙ্গেল প্রিসিশন আর একটা ডাবল প্রিসিশন, দুটোই ফ্লোটিং পয়েন্টের জন্য, একটা 32 বিট স্টোরেজ, একটা 64 বিট স্টোরেজ। দেখো এবার সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটটা কিভাবে থাকে। সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট 32 বিট, এটা এইভাবে ড্রয়িং করবে তোমরা। তার মধ্যে প্রথম বিটটা সাইনের জন্য থাকবে, এটা 1 বিট থাকে, প্লাস আর মাইনাসের জন্য, প্লাস হলে 0, মাইনাস হলে 1 স্টোর হয়। আর এক্সপোনেন্ট বিটটা এখানে ডেফিনেটলি বায়াস এক্সপোনেন্ট ইউজ হয়, যেটা 8 বিটের জন্য রিজার্ভ আছে। তাহলে 1 প্লাস 8 9 বিট, আর 23 বিট ম্যান্টিসা। তোমরা জানো দশমিকের পরে যেটা থাকে সেটা ম্যান্টিসা পার্ট হিসাবে ধরা হয়। আর এখানে এক্সপোনেন্টটাকে বায়াস এক্সপোনেন্ট ইকুয়াল টু ইডাস প্লাস 127, 8 বিট এটা ইউজ করছে, তাহলে ইডাসের সাথে 127 যোগ হচ্ছে, টোটাল 32 বিটস হিসাবে এখানে আমি সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটটা ইউজ করছি। সবই বাইনারি নাম্বার হিসাবে স্টোর থাকে, তাহলে এই ফরম্যাটটা মনে রাখবে। নেক্সট ডাবল প্রিসিশন ফরম্যাট, দেখো নেক্সট আছে ডাবল প্রিসিশন ফরম্যাট। দেখো ডাবল প্রিসিশন ফরম্যাট বলতে আমরা ডেফিনেটলি 64 বিটকে বোঝাই। ডাবল মিন সিঙ্গেলের 32 বিটের ডাবল। এখানে সাইন বিট 1, সেটা প্লাস আর মাইনাসের জন্য, প্লাস হলে 0, মাইনাস হলে 1। এক্সপোনেন্টটা হচ্ছে 11 বিট, তাহলে 1 প্লাস 11 হচ্ছে 12 বিট, বাকি 52 বিট হচ্ছে ম্যান্টিসা, টোটাল 64 বিট। তো এক্সপোনেন্ট 11 বিটস আর বাকিটা হচ্ছে ম্যান্টিসা 52 বিটস। তো এখানেও সেই কনসেপ্টটা এখানে ফলো করা হচ্ছে। এখানে আমরা ডেফিনেটলি যেটা ইডিয়াস ফাইন্ড করবো, ইডিয়াস ইকুয়াল টু, দেখো আগেরটা কি ছিল খেয়াল করো, এটা তোমরা যদি ভুলেও যাও তাহলে ইজিলি তোমরা করতে পারবে। আগেরটা দেখো যেটা তোমাদের এখানে ছিল সেটা হচ্ছে 127, মানে 2^8 আমরা জানি, 2^8 হচ্ছে, যদি ক্যালকুলেশন করো 2^8, 2^8 ইকুয়াল টু 256। তো 256 আর ডিভাইড বাই 2, যেহেতু পজিটিভ নেগেটিভ হয় 128। তো 0 থেকে 127 অব্দি এই রেঞ্জের মধ্যে আমরা বাইশ এক্সপোনেন্ট হিসেবে ভাবি। তো এটা তার জন্য 127 যোগ হচ্ছে 8 বিটটাকে। এবার এখানে তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এই জন্য আমি দিলাম তোমাদেরকে, যাতে ইজিলি মনে রাখতে পারো। এখানটা ইডাস ইকুয়াল টু ইকুয়াল টু ইডাস প্লাস কি হবে, দেখো ইকুয়াল টু ইডাস প্লাস, দেখো 2^11, 2^11 মানে কত হবে, 2^10 মানে হচ্ছে 1024, 211 মানে হচ্ছে 2048, 2048 ডিভাইড বাই 2 মিন 1024। এবার 0 থেকে কাউন্ট হলে 0 থেকে 1023, তার মানে এটা ইডাস প্লাস 1023। তাহলে ইজিলি তোমরা যে কোনো একটা জিনিস মনে রাখলেই হবে, 11 বিটটা মনে রাখলেই হবে, এটা পেয়ে যাবে। আর বাকিটা ম্যাট্রিক্সের জন্য, যেটা আমি 52 বিটস হিসেবে স্টোর করছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যখন আমি ডাবল প্রিসিশন বা সিঙ্গেল প্রিসিশন করছি, এখানে হচ্ছে একটা 1 ডট আছে, 1 ডট এটা কিন্তু স্টোর হয় না, মানে ম্যাট্রিক্সটা 1 ডটের পর থাকে। এখানেও সিমিলারলি আমরা এখানে ম্যান্টিসাটা প্রত্যেকটা ক্ষেত্রেই, ম্যান্টিসার ক্ষেত্রে 1 ডট থাকে, কারণ এই ম্যান্টিসার 1 ডটটা কিন্তু এখানে স্টোর হয় না, কিন্তু আমাদেরকে 1 ডট করেই তারপর এখানটা লিখতে হবে 1 ডট বাকিগুলো। এটা কিন্তু 23 বিটের মধ্যে কাউন্ট হয় না, কিন্তু 1 ডট করে বাকিগুলো এখানে 23 বিট রাখতে হবে। দেখো এটা কিভাবে তোমরা করবে তার ম্যাথমেটিক্যালি প্রবলেম নিয়ে আমি আসছি। ডেফিনেটলি এই যে আমি এগুলো বোঝাচ্ছি সেগুলো তোমরা খাতায় লিখে নাও, একদম পরীক্ষাতে এইভাবেই লিখবে। এক্সাম্পল দিয়ে, যেখানে অঙ্ক আছে এক্সামে, কিভাবে তোমরা সিঙ্গেল প্রিসিশন ডাবল প্রিসিশন করবে, আমি একটা কমন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। দেখো 85.125, যে কোনো কোশ্চেন দিতে পারে তোমাদের, আননোন কোশ্চেন যাই দেখ না কেন, তোমরা যে জিনিসটা বুঝে নাও নিজে থেকে, তাহলে একবার নিজেরা প্র্যাকটিস করে নাও, তাহলে পারবে যে কোনো প্রবলেম। 85.125 যেটা দেওয়া হয়েছে,
প্রথমে এটাকে নর্মালি বাইনারিতে কনভার্ট করবে। 85 এর বাইনারি মিন 1 2 4 8 দুই দিয়ে ভাগ করে রিমাইন্ডারে করতে পারো, আমি এটা সহজ করেছি। 1 2 4 8 16 32 64 64 নিলাম, তারপর বাকি থাকে 32 নেওয়া যাবে না, বেশি হয়ে যাবে। 16 নিলাম, তাহলে 80 হলো। আর 5 লাগবে, 4 আর 1, তাহলে এটা আলটিমেটলি এই বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এটা এই পার্টটা 85, আর 0.125 এর জন্য 2 দিয়ে গুণ করলে এটা পেলে 0.250, 0 নিলাম। 0.250 কে 2 দিয়ে গুণ করলে 0.500, এটা 0 নিলাম। 0.50 কে 2 দিয়ে 1.0, তাহলে এটা পেলো 001। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, 0.001। তাহলে ফাইনালি অ্যান্সারটা বাইনারিতে কি পেলাম দেখো, বাইনারি পেলাম 1010101, সেটা এই 85 আর দশমিকের পর এইটা। তাহলে প্রথম কাজই হবে যে কোনো নাম্বার দিলে সেটাকে বাইনারিতে আগে কনভার্ট করবে ডেফিনেটলি। ডেসিমাল নাম্বারকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নেবে, বাইনারিতে হয়ে যাওয়ার পর এবার বাকি কাজটা হবে। আমি আগেই বলছিলাম ম্যাট্রিক্সটা ফাইন্ড করতে হবে। ম্যাট্রিক্সটা ফাইন্ড করার আগে এখানে দেখো 1 পয়েন্ট কোথায় আছে দেখবে। 1 পয়েন্ট করার জন্য এখানে প্রথমেই 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্ট করে বাকিগুলোকে রাখলে, তাহলে এখানে দেখো দশমিকটা কটা ঘর পরে 1 পয়েন্টে নিয়ে গেলে, এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে ছটা ঘর পরে দশমিকটা নিয়ে এসছো 1 পয়েন্ট করার জন্য। এটা ছিল এরকম 10101011, কিন্তু 1 পয়েন্ট লাগবে আমার। তাহলে একটা সরালাম দশমিকটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এটা ছটা ঘর সরালাম। এটা 2 কেন ইউজ করলাম, যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তাই এখানে 2 ইউজ করলাম। এটা বাইনারি বেস 2, এটাকে বলা হয় এক্সপোনেন্টস কনসেপ্টটা, যেটা র্যাডিক্সটা আমরা এখানে ইউজ করবো, সেই র্যাডিক্সটা এখানে ব্যবহার করলাম। 2 বাইনারি, 2 to the 6, ছটা ঘর সরেছে বলে, তাহলে আমি ইডাসটা পেয়ে গেলাম। সেই ইডাসটা আমি খুঁজছিলাম, সেই ইডাসটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে বাইনারি থেকে প্রথমে দশমিকের 1 অব্দি নিয়ে গেলাম, 1 পয়েন্ট অব্দি নিয়ে যেতেই হবে, তারপরে যতগুলো ঘর সরালে সেই হলে 2 to the 6 করলে, তাহলে ইডাসটা পেলে, ম্যাট্রিক্সটা পেয়ে গেলে আর ইডাস পেয়ে গেলে, এই দুটোই ইম্পর্টেন্ট জিনিস আগে সবার আগে। এবার দেখো সিঙ্গেল প্রিসিশনে কিভাবে বসাবে। আগে বায়াস এক্সপোনেন্টে ইকুয়াল টু ইডাস প্লাস 127, 6 পেয়েছো, ইডাসের মান 6 কি করে বুঝলে তো, দশমিকটা দেখো এখান থেকে সরে গেছে কটা ঘর, ছটা ঘর সরেছে, তাহলে ইডাসটা 6 পেলাম 1 পয়েন্ট আনার জন্য। তাহলে এখানে আমি ইডাস প্লাস 6 প্লাস 127 মানে 133 পেলাম। তো 133-এ বাইনারি করলাম, দেখো 133-এ বাইনারি করলে এইটা পেলো বাইনারি হয়ে গেল 128 প্লাস 5-এ 133। তোমরা যদি রিমাইন্ডার করে করতে পারো, আমি এইভাবে ইজিলি করতে পারি, তোমরাও পারবে। দেখো 1 2 4 8 করে যেগুলো নিলাম, যেগুলো যোগ করলে 133 আসে। এবার দেখো এটা নাম্বারটা কি ছিল, পজিটিভ ছিল 85.125, তাই সাইনটা 0 বসিয়েছি। নেগেটিভ হলে 1 বসাতাম। এক্সপোনেন্টটা কি, এটা আমার যেটা পেলাম এই বাইনারিটা, এটা ডেফিনেটলি মনে রাখবে 8 বিট হতে হবে, তার জন্য যদি 8 বিট না থাকে এদিকে লেফট হ্যান্ড সাইডে 0 বসিয়ে দেবে। এটা যদি 8 বিট অলরেডি হয়ে গেছে, তাই যেরকম আছে সেরকম বসিয়ে দিচ্ছি। এবার দেখো এরপরে এটা 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্টটা তোমরা লিখতে পারো, কিন্তু 1 পয়েন্টটা স্টোর হয় না। 1 পয়েন্ট, বাকিগুলো দেখো এই ম্যাট্রিক্সে যেটা আছে এখান থেকে 0 1 0 1 0 1 0 0 1, 0 1 0 1 0 0 1, তারপরে কতগুলো এখানে হচ্ছে 1 আর 8, 8 9 হয়ে গেছে, তাহলে 23 বিট। বাকিগুলো 23 করতে হবে তোমাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23 বিট অব্দি করতে হবে। মানে যতগুলো বাকি সংখ্যা আছে এটা থেকে ম্যাট্রিক্সের 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে, তবেই 23 বিট এখানে হবে। সো হোপফুলি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি কিভাবে বোঝালাম। একবার আরেকবার দেখে নাও ভিডিওটা রিক্যাপ করে। প্রথমে বাইনারি বানালে, তারপর সেটাকে ম্যাট্রিক্সে ফাইন্ড করলে, ইডাস ফাইন্ড করলে, সিঙ্গেল প্রিসিশন ইডাস প্লাস 127 হবে, সেই 133 হলো। বাইনারি বানালে সেই বাইনারিটা বসিয়ে দিলে, সাইন বিটের জন্য 0, আর বাকি বিটটা ম্যাট্রিক্সে যেরকম বসায় সেরকম বসালে। তো এটা হলো সিঙ্গেল প্রিসিশন ফরম্যাট। এবার আমি ওই ফরম্যাটটার উপরেই আমরা ডাবল প্রিসিশনে নিয়ে যাচ্ছি দেখ। তো সেম ওই অঙ্কটার উপরই আসছি, যেহেতু ওই অঙ্কটা অলরেডি আমার বাইনারিতে কনভার্ট করা আছে, ওইটার উপরেই নিচ্ছি। তো এখানে শুধু বাইশ এক্সপোনেন্টটা যেরকম আছে, শুধু 6 যোগ হবে এটা। একইভাবে প্রথমে বাইনারি বানিয়ে বানিয়ে যেরকম ভাবে বানাও, সেখান থেকে বানিয়ে 1 পয়েন্ট পরে ম্যাট্রিক্স আর এক্সপোনেন্ট, যেহেতু সিঙ্গেল ডাবল প্রিসিশন হচ্ছে, তাহলে 1023 যোগ হবে, তাহলে 1029 পেলাম। 1029 এর বাইনারি পেলে বাইনারিটা বসিয়ে দিলে, এটা দেখো 11 বিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি 11 না হয় লেফট হ্যান্ড সাইডে 0 বসিয়ে দেবে, তাহলে 1 বিট পজিটিভের জন্য এটা হচ্ছে বাইশ এক্সপোনেন্টটা। বাকি যেটা ম্যাট্রিক্সে ছিল 1 পয়েন্টের সামথিং এর পরে যেটুকু ছিল, তারপরে বাকিগুলো 0 0 0 0 বসিয়ে যাবে, টোটাল 52 বিট করতে হবে। তো এইভাবে আমরা
একটা IEEE ফরম্যাট রিপ্রেজেন্ট করছি। খুব সিম্পল ভাবে জিনিসগুলো বুঝে নাও, আমি যেভাবে বোঝালাম। সে বেসিক হচ্ছে বাইনারি বানানো, তারপর এই জায়গাটাতে আসা, তারপরে বাকি সব করতে পারবে। এই যে বাইনারিতে বানানোর পর 1 পয়েন্টের কাছে এসে 1 পয়েন্টের কাছে আসার পর কতগুলো ঘর দশমিকে সরালে সেইটা 2 এর পাওয়ারে করা, এক্সপোনেন্ট পেয়ে গেলে, ম্যাট্রিক্সটা পেয়ে গেলে, তাহলে ম্যাট্রিক্স এক্সপোনেন্ট দুটোই পেয়ে গেলে, এবার তুমি সেটা নর্মালি যোগ করে দিলে ইজিলি পুরো জিনিসটা এসে যাবে। তো এই হচ্ছে IEEE floating point presentation of a number. So thank you very much for watching this video. Share and subscribe it. তোমাদের বন্ধু বান্ধবের চ্যানেলটি শেয়ার করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রবলেমগুলো বুঝে যাবে, পরীক্ষায় ওদের উপকারে লাগবে। তো বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। থ্যাংক ইউ।